সেন তার সিকিউরিটিকে জিজ্ঞাসা করে, আচ্ছা আমাকে দেখতে কেমন লাগে? তখন সে জানায় তাকে দেখতে অনেক স্মার্ট লাগে। তখন সেন বলে, আমাকে যদি দেখতে স্মার্টই লাগে তাহলে কেন সোয়ান আমাকে পাত্তা দেয় না? তখন সে বলে, আপনাকে কে বলেছে পাত্তা দেয় না? সে তো আগেই আপনাকে পাত্তা দিত, ভালোবাসতো বলেই তো বিয়ে করেছিল, তাই না? আপনাদের মধ্যে সম্পর্ক নষ্ট হয়েছে বিভিন্ন কারণে। আচ্ছা এইসব বাদ দেন, আমি একটি জায়গা চিনি, ওই জায়গায় আপনাকে পাঠিয়ে দিচ্ছি, যেই জায়গায় সৈয়ন ম্যামও যাচ্ছেন। তখন সে বলে, এক্ষুনি টিকিট কাটো, আমি এক্ষুনি যাব। পরদিন আমরা দেখতে পাই সে ওই জায়গায় চলে আসে, সাথে আমরা সৈয়নকেও দেখতে পাই। সৈয়ন এখানে ঘুরতে এসেছিল, তাই তার একজন গাইডলাইন ছিল। সে এখানে মূলত তার কাজের জন্যই এসেছিল। সে তার ড্রাইভার শেখার জন্য এই জায়গাটিতে এসেছিল। এখানে নাকি একজন ফেমাস ড্রাইভার স্যার থাকেন। তারপর সে দেখতে পায় একটি বাইকে কিছু কাপড় বা কিছু বেলুন টাইপের। তখন সে বুঝতে পারে এটা তো আমার পরিচিত মনে হচ্ছে। তাই সে ওই রেস্ট হাউসে চলে যায়। রেস্ট হাউসে যাওয়ার পর সে দেখতে পায় যে এখানে অনেকগুলো কাপড় রাখা আছে, আর কাপড়গুলো অনেক সুন্দর ছিল, কাপড়গুলো তার ভালো লাগে। তখনই আমরা এখানে সেনকে দেখতে পাই। সেনকে দেখে সে তো অবাক হয়ে যায়, আর সে ভাবতেও পারেনি সেন এখানে আসবে। তখন সেনও তাকে দেখে এমন ভাবে নাটক করে যে সে এখানে ইচ্ছে করে আসেনি। সে এখানে তার কাজের জন্য এসেছে, কিন্তু তার দেখা হয়ে গেল সয়ুনের সাথে। এখানে টিচার তাদেরকে বলে যে তোমরা যদি ড্রাই ওয়াশ করতে চাও তাহলে টিম আপ করে নাও। দুই বান্ধবী এক টিমে ছিল, তবে সয়ুন কার সাথে টিম আপ করবে এটা ছিল দেখার বিষয়। সয়ুন চিন্তায় পড়ে যায় সে কার সাথে টিম আপ করবে। তখন এখানে একজনই বেঁচে ছিল, সে হচ্ছে সেন। তারপর তারা ড্রাই ওয়াশ কাজ কমপ্লিট করে। এখানে টিচার আসে আর তার ড্রাই ওয়াশ দেখে অনেক প্রশংসা করে। সিন পরিবর্তন হয়। সেন যখন তাকে দেখে পালাচ্ছিল তখন সয়ুন তাকে জানায়, কোথায় পালাচ্ছ? পালিয়ে কিন্তু লাভ হবে না, আমি তোমাকে ধরে ফেলবো, কারণ তুমি আমার পিছু করছো, এটা আমি খুব ভালো করেই জানি। সেন বলে, না এটা তোমার ভুল ধারণা। তখন সে বলে, ভুল ধারণা হোক আর যাই হোক, তুমি আমার পিছু করছো এটাই সত্য। তখন সে বলে, আচ্ছা তাহলে আমি চলে যাই। তখন তুমি থাকো আর যাও, এতে আমার কিছু যায় আসে না। তারপর তার বড় বোনের কল আসে তার কাছে। সে কলটি রিসিভ করে তার সাথে কথা বলতে শুরু করে। লুভেন তাকে জানায় তার দিন কেমন কাটছে। সোয়ন তখন বলে, দিন ভালোই কাটছে, কিন্তু ঘটনা হচ্ছে এখানে সেন রয়েছে। লুভেন যখন কাজ করছিল তখন তার কাছে লিনতাও আসে, আর তাকে বলে, আমাদের কিছু বিল পেন্ডিং রয়েছে, ওইগুলো তো দিতে হবে। তখন সে জানায়, কিসের বিল, কোন বিলগুলোর কথা তুমি বলছো? তখন সে তাকে কিছু ফাইল দেখিয়ে বলে যে এই বিলগুলোর কথা আমি বলছিলাম। তখন সে বুঝতে পারে যে তার আসলেই অনেকগুলো বিল দেওয়ার বাকি রয়েছে, আর ওই টাকাগুলো সে এখনো পরিশোধ করতে পারেনি, কারণ তাদের ফ্যাশন ডিজাইনের কাজ ভালো চলছে না, আর এগুলো সে তার কোম্পানির জন্যই কিনেছিল। এখানে অনেক বেশি চিন্তিত হয়ে পড়ে লুভেন। তখন লিনতাও তাকে বলে চিন্তার কোনো কারণ নেই, সে ম্যানেজ করে নিবে। তখনই আমরা দেখতে পাই লুভেনের বয়ফ্রেন্ড হিমিং চলে আসে, আর তাকে এসে বলে যে আজ আমার কাজ কম ছিল তাই চলে এসেছি, ভাবলাম তোমার সাথে কিছু সময় কাটাই। তারপর তারা বেরিয়ে যায়। সিন পরিবর্তন হয়, আমরা সোয়ুনকে দেখতে পাই। সে ড্রাই ওয়াশের যে ট্রেনিং ছিল ওইখানে চলে যায়, আর এখানে গিয়ে টিচারের সাথে কথা বলে। টিচার তাকে অনেক কিছু শিখিয়ে দেয়। যখন সে দেখতে পায় সেন এখানে আসেনি, তারপর সে একটি জায়গায় গিয়ে সেনের সম্পর্কে তথ্য নেয়, আর জানতে পারে সেন অনেক বছর যাবৎ এই জায়গায় আসে। কিছুক্ষণ পর আমরা সেনকে দেখতে পাই সে একটি জায়গায় বসা ছিল। তখন তার অ্যাসিস্ট্যান্ট এসে তাকে জিজ্ঞাসা করে, কি হয়েছে স্যার, এখানে বসে আছেন কেন? সয়ুন মনে করছে সে হয়তো তাকে ফলো করছে। তখন তার মনে পড়ে যায় তার একটি রিহার্সেল রয়েছে, তাই সে ওই রিহার্সেলের জন্য চলে যায়। আর এখানে সেন এখানে মন দিয়ে তার অ্যাক্টিং করছিল। তাকে দেখে মনে হচ্ছিল সে একজন প্রফেশনাল অ্যাক্টর, কিন্তু এখানে সে রোলটি করছিল এটি এটি একটি সাধারণ রুল ছিল, তাই তার এই রুলটি ভালো লাগে না। কিছুক্ষণ পর সে এখানে সয়ুনকে দেখতে পায়। সয়ুনকে দেখার পর তার মন খারাপ হয়ে যায়, সে ভাবে হয়তো সয়ুন তার মজা নেওয়ার জন্য এখানে এসেছে। তারপর সে ওই অ্যাক্টিং ছেড়ে এখান থেকে চলে যায়। অ্যাক্টিং ছেড়ে সে চলে যাওয়ার পর সয়ুনের সাথে কথা বলে। সয়ুন তাকে জানায়, তোমার অ্যাক্টিং পছন্দ, এটা তো আমি জানতাম না। তখন সে বলে অ্যাক্টিং তার অনেক আগে থেকেই পছন্দ, আর সে এখানে সয়ুনের জন্য আসেনি, তার কাজে এসেছে। এই জায়গাটি তার অনেক বেশি ভালো লাগে, আর ড্রাই ওয়াশের কাজ তার শেখার অনেক ইচ্ছে ছিল অনেক আগে থেকেই। তারপর সয়ন তাকে বলে যে আচ্ছা তাহলে তুমি তোমার মতো কাজ করো, আর আমি আমার মতো সময় কাটাচ্ছি। এই কথা বলে সে এখান থেকে চলে যায়। পরদিন সকালে তারা দুইজন ওই মহিলাটির সাথে দেখা করতে চলে আসে।
যে তাদেরকে এই বিষয়ে শিক্ষা দিত। টিচারটি বলে আমার এক্স হাজবেন্ড ভালো আর্টিস্ট ছিল, সে অনেক ভালো আর্ট করতো আর আমি ড্রাই ওয়াশ অনেক ভালো পারতাম। দুইজন মিলিয়ে আমরা ভালোই কাজ করতে পারতাম, কিন্তু এখন আমাদের আর কাজ হচ্ছে না। ডিভোর্সের পর সে আমার সাথে কাজ করতে চায়নি। তারপর তারা দুইজন চলে যায় ওই লোকটির সাথে দেখা করতে। লোকটিকে যখন তারা এই বিষয়ে প্রস্তাব করে তখন লোকটি রাজি হয় না। সে জানায় সে এইসব কাজ করতে পারবে না, তাই তাদের দুইজনকে এখান থেকে তাড়িয়ে দেয়। দুইজনকে তাড়িয়ে দেওয়ার পর আমরা দেখতে পাই যে আজ সয়ুনের অবস্থা খুবই খারাপ ছিল। সেন বুঝতে পারে সয়ুন অনেক কষ্ট পেয়েছে, কারণ তার এই কাজটা করা জরুরি ছিল। তারপর তারা টিচারের সাথে কথা বলে। টিচার তখন জানায় তার হাজবেন্ডের সাথে তার অনেক বড় ঝামেলা হয়েছে, যার কারণে তার হাজবেন্ড এখন রাজি হচ্ছে না। হয়তো পরবর্তীতে ঠিক হলে হতেও পারে। এদিকে আমরা লুভেনকে দেখতে পাই, তার শরীর খারাপ ছিল। তখন তার কাছে লিনতাও আসে আর তাকে জিজ্ঞাসা করে তার কি কোনো ওষুধের প্রয়োজন। তখন সে জানায় তার নাকি কোনো ঔষধের প্রয়োজন নেই। তখন সে বলে তাহলে তুমি এক কাজ করো, সোয়েনকে বলে দাও চলে আসার জন্য। তখন লুভেন বলেন না, সে যখন একটি কাজে গিয়েছে তাকে কাজ সম্পূর্ণ করে আসতে দাও, তার আসার প্রয়োজন নেই। তারপর তার জ্বর মেপে বলে তোমার এত বেশি জ্বর, তারপরও তুমি কাজ করছো, তুমি এইসব রেখে দাও, রেস্ট করো। তখন সে বলে আচ্ছা আমি রেস্ট করব, এই বিষয়গুলো নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না। লুবেন তার ফোন অফিসে রেখে গিয়েছিল, তাই সে চিন্তা করে তার ফোনটি নিয়ে যাবে। ফোনটি সে যখন নেয় তখন দেখতে পায় হিমিং কল করেছিল, তাই সে হিমিং এর কল রিসিভ করে আর তার সাথে কথা বলে। সে বলে লুভেন অনেক অসুস্থ ছিল, তাই তাকে আমি বাসায় পৌঁছে দিয়েছি। হিমিং অনেক চিন্তিত হয়ে পড়ে আর তার বাসার সামনে চলে আসে। তারপর সে তাকে ফোন দিয়ে বলে এই নাও তার ফোন, আর আমি তাকে ঔষধ দিয়ে দিয়েছি। তুমি মনে করতে পারো যে হয়তো আমি তার কাছে আসি তাকে ভালোবাসি বলে, না এমন কিছু নয়, আমি কলিগ হিসেবে তার খেয়াল রাখি। তারপর সে তাকে ধন্যবাদ দিয়ে এখান থেকে চলে যায়। এদিকে আমরা সোয়ুন এবং সেনকে দেখতে পাই, যে কিনা ওই মাস্টারের বাসায় আবারও যায়। তাকে গিয়ে জানায় যে আপনি যদি আমাদের সাথে কাজ করেন তাহলে অনেক বেশি ভালো হতো। প্লিজ আপনি আপনার আইডিয়াগুলোকে আর চেপে রাখবেন না। আপনার ট্যালেন্ট আপনি যতই চেপে রাখুন, আপনার ট্যালেন্ট সামনে চলেই আসে। আপনি অনেক ভালো কাজ করেন আর এটা এআই এর যুগ। আপনি যদি কাজগুলো ভালোভাবে করতে পারেন তাহলে আপনি খুব তাড়াতাড়ি বিজনেস দাঁড় করাতে পারবেন। সে বলে আমার বিজনেসের প্রয়োজন নেই, একথা বলে দরজা লাগিয়ে ফেলে। তারপর এখানে দুইজন আবারও আপসেট হয়ে যায়। সেন তাকে একটি সুন্দর জায়গায় নিয়ে যায়, বলে আমি তোমাকে একটি জায়গায় নিয়ে যাব, আশা করি জায়গাটি তোমার ভালো লাগবে। আমি যখন ছোট ছিলাম তখন এই জায়গায় খুব বেশি আসতাম। আমার মা এখানে আমাকে সর্বপ্রথম জড়িয়ে ধরেছিল, যার কারণে জায়গাটি আমার কাছে এতটাই স্পেশাল। কারণ আমার মা কখনোই আমাকে সময় দিতে পারেনি, সে কাজে বিজি থাকতো আর আমি একা একাই বড় হয়েছি। তারপরের কাহিনী মোটামুটি তো তুমি জানো। তারপর সে পাথর ছুঁড়তে শুরু করে পানিতে। এটা দেখে সোয়ুনের অনেক বেশি ভালো লাগে, তাই সে সেনের পিকচার উঠিয়ে রাখে। তারপর তারা দুইজনই পাথর দিয়ে খেলতে শুরু করে। এখানে সোয়ুনও তার সাথে বাচ্চাদের মতোই খেলছিল। তাদের দুইজনকে দেখে মনে হচ্ছিল আসলেই তারা বেস্ট কাপল। সোয়ুন একটি দোকানের কাছে যায় আর গিয়ে একটি স্কার্ফ নিয়ে বলে স্কার্ফটি অনেক সুন্দর, আমার অনেক ভালো লেগেছে। দোকানের মালিকটি বের হয়ে বলে হ্যাঁ, স্কার্ফগুলো অনেক সুন্দর, তোমার পছন্দ অনেক সুন্দর। তখন সে বলে আন্টি যদি আপনি কিছু মনে না করেন আমি আপনাকে কিছু প্রশ্ন করতে চাই। আসলে আমি নতুন বিজনেস শুরু করেছি, তাই আমার এইসব সম্পর্কে তেমন কোনো ধারণা নেই। আপনি যদি আমাকে কিছু বলতেন তাহলে আমি অনেক উপকৃত হতাম। মহিলাটি বলে অবশ্যই, আমি যা যা জানি আমি তোমাকে সব বলবো। তারপর তারা দুইজন বসে বসে কথা বলছিল। এখানে মহিলাটি তাকে অনেক কিছু জানায়। তারপর সোয়ন তাকে মাস্টারের কথা বলে। মাস্টারের কথা শুনে মাস্টারের ওয়াইফ অনেক বেশি চেতে যায় আর সে বলে তার মানে তুমি সবকিছু জেনে শুনে আমার কাছে এসেছো আমাকে নিয়ে মজা নেওয়ার জন্য। আমি তোমাকে কোনো বিষয়ে আর হেল্প করতে পারবো না, কারণ আমি ওনার বিষয়ে কথা কিছুই শুনতে চাই না। ওনার আর আমার সম্পর্ক অনেক বছর আগেই শেষ, তাই আমি ওনাকে পছন্দ করি না, ওনার বিষয়ে কিছু শুনতে চাই না। এই কথা বলে মহিলাটি অনেক বেশি রেগে উঠে চলে যায়, সাথে তার মাথার হেয়ার ক্লিপটিও পড়ে যায়। এখানে মহিলাটি যখন হেয়ার ক্লিপ ফেলে গিয়েছিল সে এই বিষয়ে জানতো না। সেন তখন তাকে কল করে জিজ্ঞাসা করে কি হয়েছে। সোয়েন তাকে আনসার দেয় যে কোনো কিছুই হয়নি, সে কিছু করতে পারেনি, সবকিছু লস হয়েছে। তখন সে জিজ্ঞাসা করে আচ্ছা তুমি চলে আসো, তোমাকে বলে দিচ্ছি।
তখন সে দেখতে পায় মহিলাটির হাজবেন্ড সবসময় তার এক্সিবিশন দেখার জন্য যায়, কিন্তু তার সাথে সরাসরি কখনোই কথা বলে না। আর যেহেতু সে এক্সিবিশন দেখতে চায়, তাহলে তার ওয়াইফের প্রতি তার ভালোবাসা এখনো রয়েছে। যদি আমরা দুইজনকে দেখা করাতে পারি, হয়তো তাদের ভালোবাসাটা ফিরে আসতে পারে, তাদের সংসার টিকে যেতে পারে। তখন সয়ুন বলে, সংসার তো অনেক আগেই উনাদের ভেঙে গিয়েছে, তাহলে ঠিক হওয়ার আর কি আছে? হয়তো উনারা যদি একসাথে হন তাহলে কাজ করতে পারবেন অনেক ভালো। এটাই তো, তাই না? তখন সেন বলে, হ্যাঁ, তাহলে তোমারও প্রফিট ভালো হবে, আমারও হবে। তখন সে বলে, প্রফিটের জন্য কাজটি করলে কেমন হয়ে যায়? মন থেকে কাজ করি উনাদের মিলানোর জন্য, তাহলেই আমার মনে হয় ভালো হবে। তারপর আমরা সোয়ুনকে দেখতে পাই যে কিনা মহিলাটির কাছে যায় আর তাকে গিয়ে বলে এটা নাকি তার হাজবেন্ড তাকে দিয়েছে, আর হাজবেন্ড তাকে বলেছে দেখা করার জন্য। এই কথা বলে সে আবার সেনের কাছে যায়, সেনকে জিজ্ঞাসা করে সে কি ঠিকঠাক ভাবে বলতে পেরেছে। তখন সে বলে, কাজ তো হয়ে যাবে মনে হচ্ছে, আমি ঠিকঠাক মতোই কাজ করেছি, তবে দেখি কি হয়। সে গিয়ে লোকটিকে তার মতো করে পটানোর চেষ্টা করে, তার মতো করে পটিয়ে ওই জায়গায় আসতে বলে যে জায়গায় তাকে আসার কথা বলা হয়েছিল। দুইজনেই তাদের প্ল্যান অনুযায়ী কাজ করে, তারা তাদের প্ল্যান সাজায় ওই জায়গার জন্য। দুইজন যখন ওই জায়গাটিতে পৌঁছায় তখন একে অপরকে দেখে অনেক বেশি রেগে যায়। তখন মহিলাটির হাজবেন্ডকে মহিলাটি বলে, তুমি এখানে কি করছো? তখন মহিলাটির হাজবেন্ড বলে, তুমি তো আমাকে ডেকেছো দেখা করার জন্য। তখন মহিলাটি তাকে উত্তর দেয়, আমি তোমাকে দেখা করার জন্য ডেকেছি, এটা কখনোই হতে পারে না। মহিলাটি রেগে মেগে এখান থেকে চলে যায়। তারপর আমরা দেখতে পাই দুইজন দুই দিকে ছুটতে শুরু করে। সোয়ুন ছুটতে শুরু করে ওই মহিলাটির পিছনে, আর সেন শুরু করে ওই পুরুষটির পিছনে। তারা দুইজন গিয়ে দুইজনকে কন্ট্রোল করার চেষ্টা করে। সেন লোকটির কাছে গিয়ে বলে, আপনার ওয়াইফ এখনো আপনাকে পছন্দ করে, আপনাকে ভালোবাসে, আপনার সাথে থাকতে চায়, কিন্তু কেন আপনি বুঝতে চাচ্ছেন না? তখন সে বলে, সে আমাকে পছন্দ করে না, আমি খুব ভালো করে জানি, তাকেও আমি পছন্দ করি না। যদি সে আমাকে পছন্দ করতো এতদিনে আমার কাছে ফিরে আসতো, আর আমি যদি পছন্দ করতাম অবশ্যই ফিরে যেতাম। তখন সেন বলে, দেখুন, আপনার লাইফের মতো আমার লাইফেও হয়েছে। আমি আমার ওয়াইফকে ছেড়ে দিতে চেয়েছিলাম, আসলে ছাড়ার পুরো প্ল্যানিংই করে রেখেছিলাম, কিন্তু যখন আমি বুঝতে পারি যে আমার ওয়াইফ আমাকে অনেক বেশি ভালোবাসে আর তাকে ছাড়া আমার জীবন অসম্পূর্ণ, তখন থেকেই আমি শুরু করে দেই আবারও তার পিছে ঘোরা। আমি তাকে পটানোর জন্য এমন কোনো কাজ নেই করিনি। আমার লাইফে যতটুকু সম্ভব হয়েছে আমি তাকে পটানোর জন্য অতটুকুই করেছি। এদিকে আমরা ওই মহিলাটিকে দেখতে পাই, যার কাছে চলে যায় সয়ুন। সয়ুনকে সে বলে, আমি বলেছিলাম না মেয়ে, তুমি তোমার কাজে কাজ রাখো, কেন আমার কাজে তুমি বাধা হয়ে দাঁড়াচ্ছ? তখন সে তাকে জানায় যে, আপু, আমি আপনার কাজে বাধা হয়ে দাঁড়াচ্ছি না, আমি চাই আপনি স্যারের সাথে কাজ করে দেখুন, তাহলে আপনার মন হয়তো হালকা হয়ে যাবে। তখন সে বলে, না, আমি ওই চোর লোকের সাথে কাজ করব না, সে আমার কালার চুরি করে নিয়েছে। তখন সয়ন বলে, সে যদি আপনার কালার চুরিই করতো, তাহলে সে তো এখনো এই কালারটি তৈরি করতে পারে, তাই না? তাহলে কেন সে ওই কালারটি তৈরি করে কাজ করছে না? সে মনে করে হয়তো আপনাকে যারা কাজ করা তার জন্য পাপ হতে পারে, তাই সে আজ পর্যন্ত কাজ শুরু করেনি। আর আপনি বলছেন সে নাকি আপনার কালার চুরি করেছে? এটা কখনো হতেই পারেনি। ওই ভাইয়াটাকে দেখে আমার কখনোই এমন মনে হয়নি। তখন মহিলাটি বলে, তাহলে আমি কি করব? তখন সে বলে, আমার লাইফেও তো এমন ঘটনা ঘটেছে, আমার হাজবেন্ডের সাথেও আমার অনেক ঝামেলা হয়েছিল, কিন্তু যখন আমি দেখলাম আমার হাজবেন্ড নিজেকে পরিবর্তন করার চেষ্টা করছে, সে নিজের মতো করে নিজেকে গোছানোর চেষ্টা করছে, তখন আমি তাকে ক্ষমা করে দেই। এর দিকে আমরা দেখতে পাই দুইজন দুইজনকে রেখে এখান থেকে